হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। দেখেন রাত্রিবেলায় আমার বাসার অবস্থা। দিনের বেলা তো যেমন তেমন কাঁথাগুলো শুকানো যায়, রাত্রিবেলায় এত বেশি ঝামেলার মধ্যে পড়ে যায় কাঁথা শুকানোর জন্য। যেহেতু এখন ছোটো বাচ্চা মানুষ, সে তো প্রচুর পরিমাণে প্রস্রাব করে, যার কারণে সবসময় সমস্ত খাতা ভিজে যায়। যেহেতু আজ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তার কারণে আর কি এত কষ্ট। যাই হোক, কি আর করার, সমস্ত বাচ্চার মায়েদের বৃষ্টি হলে এমনই হাল হয়, এমনই অবস্থা হয়। তো দেখেন আমি এদিকে সকাল সকাল বেশ কিছু খাতা ধুয়ে দিয়েছি, আর এখানে অনেকগুলো কাঁথা ওয়াশরুমে রয়ে গিয়েছে। যেহেতু আমার ব্যালকনিটা অনেক বেশি ছোট, কিছু কাঁথা ব্যালকনিতে দিয়ে সেগুলো শুকালে তারপর বাকি আর কিছু কাঁথা এনে দিই। এভাবে চলছে আর কি। দেখেন বাইরে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি, থামাথামি নাই। থামলেও 10 মিনিট 15 মিনিট এমন, আবার বৃষ্টি শুরু হয়। দেখেন প্রচুর পরিমাণ অন্ধকার বাইরে। আপনাদের ওখানকার কী অবস্থা বৃষ্টির, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এবার যাব হচ্ছে রান্নাঘরে। আমি দীর্ঘ অনেক দিন ধরে কোনো ধরনের নাস্তা তৈরি করি নাই, আর হচ্ছে রান্নাবান্না করি নাই। আমার আম্মু ছিল, আমার ছোটো বোন ছিল, আর হচ্ছে আমার আম্মু রান্নাবান্না করেও পাঠাতো যদি বাড়িতে থাকতো। সেভাবে চলছে আমার 9 মাস পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, এখন আমি বাসার সমস্ত কাজ করতেছি। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে বেশ কিছু ফুরি বেজে নিব। এগুলো হচ্ছে দোকান থেকে রেডিমেড ফুরি কিনে এনেছি। সকাল সকাল আসলে বাইরে গিয়ে কিছু নিয়ে আসা সম্ভব হয় না, মাঝে মধ্যে এভাবে খেতে ভালোই লাগে। যাই হোক, আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে, আমারও খুব বেশি পছন্দ পুরি দিয়ে গরুর মাংস। আর আপনাদের কাদের এই ডাল পুরি দিয়ে গরুর মাংস পছন্দ, আর হচ্ছে রুটি বা পরোটা দিয়ে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার ডাল পুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তার সাথে মাংসটাও নিয়ে এসেছি। অন্যদিকে আমি চুলায় চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে চাটাও নিয়ে নিব আমরা। নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে আমার ছোটো বোন, আমার ছোটো পুচকে সোনাকে নিয়ে তো অনেক বেশি ঝামেলার মধ্যে আছে। আমার ছোটো বোন আছে বলে আর কি আমার অনেক ভালো লাগে। সে আমার বাচ্চা সব কিছু করে। আমি বাচ্চার মা হলে কী হবে, ও আমার ছোটো বোনটাই সব কিছু করে। এখন অনেক ছোটো, জানেন, মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তারপরে একদম মায়ের মতো করে সব কিছু করে। ওকে আমার বাচ্চারা মাম্মা ডাকে। যাই হোক, আমি এদিকে নাস্তা করার পর রান্নাঘরে কিছু টুকটাক কাজ ছিল, সব কিছু করে আবার রান্না করতে চলে এলাম। আজকে রান্না করে নিব হচ্ছে লইট্টা মাছ এবং আলু আর বরবটি ভাজি। আমার অনেক বেশি পছন্দ, লইট্টা মাছ তো আরও বেশি পছন্দ। অবশ্যই আপনাদেরও লইট্টা মাছ অনেক বেশি পছন্দের মাছ, তাই না? যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর অনেক ধরনের ঝামেলা তো আছে, বাচ্চা সামলানো, সংসার সামলানো, সব কিছু করার পর তারপরেও আর কি আপনাদের জন্য, বা যেহেতু আমার একটা চ্যানেল আছে তাই জন্য এখানে চাচ্ছি টুকটাক ভিডিও দিতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা যদি আমার পাশে থাকেন আমার অনেক বেশি ভালো লাগবে আগের মতো করে। যাই হোক, যে কয়জন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। দেখতে দেখতে মাগরিবের সময় হয়ে গিয়েছে, এখনও বৃষ্টি থামার কোনো নাম নাই। আর দেখে রাত্রিবেলা অবস্থা, এইভাবে জানলায় দরজায় এইভাবে খাতাগুলো টাঙিয়ে রাখা হয়, আর হচ্ছে ঘুমানোর আগে যে মশারি টাঙানো হয় না, সেখানে এভাবে খাতাগুলো দিয়ে দিতে হয়। এই হচ্ছে আর কি আমাদের বর্তমান অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পুচকে সোনাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।